বরিশালে মানুষ আরাম করে হুইয়ে বইয়ে কোনো হানে যাইতে পছন্দ করি। জীবন লঞ্চে হুইয়ে হুইয়ে আইসি বোঝে নিতে লেগে বাসেও মোরা হই না সিট ভাড়া করি। মাইয়ে পোলা লেন্দি বেন্দি জামাই সব একলগে হুইয়ে হুইয়ে যাওন যাইবে। শুনছি এখন বলে কক্সবাজারের সিজন চলতে আছে, এর লেগে মোরা ফুল ফ্যামিলি রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। কল্যাণপুর দিয়ে ইম্পেরিয়াল বাসে মোরা আরামবাগ আইছি, এখানে ওয়েট করতেছি মগো আসল বাসের লেগে। বাসে কোনো টিকিট নাই, কি একটা মহা বিপদে পড়ছিলাম। শেষে মোরা যোগাযোগ করছি এফএনএফ ট্রাভেলস এর লগে। এফএনএফ ট্রাভেলস ইম্পেরিয়াল বাসে যোগাযোগ করলো। এরপরে মগো 12 জনের 12টা টিকিট ম্যানেজ করে দিল, নাইলে তো আজকে যাইতেই পারতাম না। মগরে সারপ্রাইজ দিতে হঠাৎ করে কিন্তু এফএনএফ ট্রাভেলস এর ভাইয়া চলে পড়ছে, আর ভাইয়া সবসময় যখন একটা কেক লইয়া, আর এই দুনিয়ার মানুষের হুমকে বইয়া এখন মগো কেক কাটা লাগবে। এইবার হলো মোরা কিন্তু কেক কাটতেছি গাইস, হ্যাপি বার্থডে। একটু শরম শরম করতেছে কারণ সব যাত্রীরা মগো দিকে চাইয়া ছিল। যতবার মই প্লেনের টিকিট কাটতে যাই, বাসের টিকিট কাটতে যাই, এফএনএফ ট্রাভেলস এ নক করি, কারণ হে কম দামে এই টিকিটগুলো ম্যানেজ করে দেয় মোরে। আজকে যদি বাসের টিকিট ম্যানেজ করে না দিত তাহলে মোগার কক্সবাজার যাওয়াই হইতো না। দেশ বিদেশে হোটেল বুকিং থেকে শুরু করে বাসের টিকিট যত যা সার্ভিস আছে ট্যুর ট্রাভেলস এর ক্ষেত্রে সব কিন্তু এফএনএফ ট্রাভেলস দিয়ে থাকে। এইবার কেক ভাগাভাগি চলতে আছে, সব মানুষজন অপেক্ষা করতে আছে, মোরা অপেক্ষা করতেছি বাসের লেগে। আজকে মোরা যাবো ইম্পেরিয়াল বাসের স্লিপার কোচে। এবার হগলের লগে একটু সেলফি ব্যাকফি তুললাম। এরই মধ্যে মগো বাসও কিন্তু চলেই পড়ছে। প্রথম যাত্রী হিসেবে বাসে মই উঠলাম। ওইতে ঢোকার পরে দেখলাম বাসের ডেকোরেশন সবই চেঞ্জ করে হালাইছে, এই কালারফুল। এছাড়াও কিন্তু বাসের সিটগুলো আছিল বিশাল বড় বড়। আমরা বরিশালের মানুষ হুইয়ে বইয়ে যাইতে পছন্দ করি, আরাম ছাড়া তো মগো চলেই না। এগুলা ছিল সিঙ্গেল সিট, হুইয়ে হুইয়া পাও সোজা করে এককালে যাওন যাইবে। এই হলো ইম্পেরিয়ালের ডাবল সিট, একটা বেবি লইয়ে কিন্তু ভালো মতোই হওয়া যাইবে। আবার কোল বালিশও দিয়ে দিছে, আবার দুইজনের কিন্তু দুইটা কম্বল দিছে। ইম্পেরিয়াল কিন্তু বালিশ দিত না, এখন বালিশও দিছে। মোরা এই সুন্দর বিশাল বড় ব্ল্যাক বিউটি বাসটায় যাবো। ওখানে ঘুরতে যাওয়ার দিন যে কি এক্সাইটমেন্ট থাকে, আর ফ্যামিলি মিলে গেলে তো পুরাই আড্ডা দিতে দিতে যাওয়া যায়। বাসে উঠে মুই একটা বালিশ লইয়েই বইয়ে পড়লাম। গল্প গুজব করতে করতে মোরা কিন্তু চলেই পড়ছি কুমিল্লায়, আর গ্রিন ভিউ হোটেল রেস্টুরেন্টে আজকে মোরা খাওয়ান লন খামো। রেস্টুরেন্টটা যেমন পরিপেটি, এখানের খিচুড়িটা হইলো বেস্ট। আলিফা আর আয়রার দাদি একটা রিভিউ নিলাম যে কেমন লাগতেছে। ওরা তো খুব মজা পাইতেছে, কারণ ওগো প্রথম জার্নি আসিল এটা। বাসের হুমকি বইয়ে বইয়ে রাস্তার ভিউ দেখতে আসলাম, আর এদিকে দেখেন গল্প করতে করতে ওই পার্টি সব পড়ে গেছে। স্লিপার কোচের এই জিনিসটাই সবচেয়ে ভালো লাগে যে সবাই একসাথে মিলে আড্ডা মাড্ডা দেওয়া যায়, আর সুন্দর হুইয়ে হুইয়ে যাওয়া যায়। তো ভিউ দেখতে দেখতে দেখলাম যে সকাল হয়ে গেছে, আর রাস্তাঘাট এত সুন্দর লাগতেছে। এর মধ্যে কিন্তু মোরা কক্সবাজার চলে পড়ছি, সমুদ্রও দেখা যাইতেছে গাইস। জায়গাটায় আওয়ার পরে আরো বেশি ভালো লাগে মগো হগলির। অনেকেই আছে যারা কক্সবাজার বইয়ে মোর ভিডিওটা দেখতেছেন, কমেন্ট করে জানাই দিয়েন। এবার হলো মুই বাস দিয়ে নামতে আসি, বাসের সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো। আর এই হলো কিন্তু মগো গাটি বস্তা। এবার আপনাকে দেখবো গরিবের ইউরোপের বিল্ডিংটা এত বেশি জোস আসিল, কিন্তু দেখেন সবাই হাফ প্যান্ট টাপ প্যান্ট রোদ দিছে কোনখানে। এই ভাই মগো বাংলাদেশি সম্ভব, প্রায় লুকিং চেঞ্জ হয়ে গেছে। এরপরে মোরা কিন্তু হোটেলে চলে পড়ছি, রিসেপশনে বই রয়েছে। এদিকে মগো কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক চলে পড়ছে, এটা ছিল একটা ট্যাঙের শরবত। এর মধ্যে মগো রুমের চাবিও পাইয়ে গেলাম। এইটা হলো মগো বিশাল বড় রুম। মোরা হলো 3-4টা রুম নিছি এই রকমের। রুম তো বিশাল বড় বড়, মাঝখানে দুইটা খাম্বার লেগে ভাল লাগতেছে না। আর এটা ছিল ওয়াশরুম, বাথটাব ছিল। জার্নিটা অনেক বেশি সুন্দর ছিল। ট্যুরে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে রাস্তায় অনেক বেশি মজা হয়, কিন্তু অনেক ট্যুরের কোন সময়টা বেশি মজা লাগে কমেন্ট করে জানাই দিন। আর এদিকে কিন্তু মগো হোটেল দিয়ে সমুদ্রের একটা ভিউ পাওয়া যায়, যদিও রুম দিয়ে পাওয়া যায় না। এই ছিল আজকে ভিডিও। নেক্সট ভিডিও দেখা লাগে পেজটা ফলো দিয়ে লগে লগে থাকবেন। টাটা বাই বাই।